হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকেও চলে আসলাম আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজন রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো আমরা বাসায় সবাই অনেকেই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি দেখাবো একদম রেস্টুরেন্টের স্টাইলের ফ্রাইড রাইস, একদম ঝরঝরে আর খেতেও অসাধারণ। আমার ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে আমি প্রথমে রাইস রান্না করে নেব। আমি এখানে নিয়েছি 1.5 কাপ বাসমতি চাল। এটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। যখন এটার স্বচ্ছ পানি বের হয়ে যাবে তখন এটাকে আমি ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এটা 30 মিনিটের জন্য রাখলে খুব ভালো একটা রেজাল্ট দেয়। দেখুন কি সুন্দর হয়েছে। এখন এখানে পানি দিয়ে এখানে স্বাদমতো লবণ আর তেল দিয়ে আমি এটাকে 80% মতো সিদ্ধ করে নেব। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে চাল থেকে। পানিটা বয়েল হয়ে আসলে আমি পানি ঝরানো চালটি দিয়ে দেব। এটা আমি খুব বেশি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করে নেব। এটা আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে একটা ছড়ানো পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, যেন চালটা আরও সিদ্ধ না হয়ে যায়। বা ঠান্ডা হলে আপনারা এটা ফ্রিজেও রাখতে পারেন। চালটা যত কম সিদ্ধ হবে ততটাই ঝরঝরে হবে। এখানে আমি নিয়েছি কিছু ক্যাপসিকাম, ইয়েলো আর গ্রিন কালার, আর গাজর কুচি ও পটল। 2টা পটল কুচি করে নিয়েছি। এখানে আমি 2 কাপ বাটার ব্যবহার করব। রেস্টুরেন্টে কিন্তু বাটারই ব্যবহার করে, আপনারা ইচ্ছে করলে ঘিও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম শাহি জিরা ও প্রথমে আমি পটলগুলো দিয়ে দিলাম। এখানে আমি বেশি না 2টা পটল কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সব ক্যাপসিকাম আর গাজর কুচিগুলো দিয়ে আমি এটাকে সর্টে করে নেব। এটাকে খুব বেশি সিদ্ধ করব না, আমি একটু ভেজে নেব, তাহলে ফ্রাইড রাইসের যে ক্রাঞ্চি ভাবটা ওটা খুব সুন্দর থাকবে। এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ ও জিরার গুঁড়া 1/2 চামচ। আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়া। এটা ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ ব্ল্যাক পেপার। এটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো আসবে। এখানে দিয়ে দিলাম একটু সুগন্ধির জন্য এলাচের গুঁড়া। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তারপরে আমি এক সাইডে ঘি দিয়ে আমি একটা ডিম ভেজে নেব। আপনারা সবজিগুলো অবশ্যই বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে রেস্টুরেন্টের স্বাদটা চলে আসবে। ডিমটা আমি ঝুরি করে ভেজে নেব। এই সবজিটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব। দিয়ে সবগুলো একসাথে আমি ভেজে নেব। সত্যি এর কালারটা অনেক সুন্দর এসেছে, আর খেতে তো হয়েছে অসাধারণ। এখানে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা। আমি ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো কেওড়া জল। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটা আমি পরিবেশন করব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে।
খেতে তো মনে হচ্ছিলো একদম আমি মনে হয় রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। আমার তো অনেক ভালো লেগেছে, একদম ঝরঝরে হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ।